রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি বলেছেন আমি নেতাকর্মীদেরকে নিয়ে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে যাব। তার মানে উনি যাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 40টিরও বেশি বিমান একসঙ্গে এসে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। আর সেই সব বিমানে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর এবং নাটকীয় ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তার এই মন্তব্য ঘিরে এখন নেট দুনিয়ায় বইছে হাসির রোল, তৈরি হচ্ছে রসার্থক সব ট্রল। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন নামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। এই ঘটনার সূত্রপাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার থেকে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান যে চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, তার দাবি তিনি একাই নন, নির্বাসিত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন নামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। শেখ হাসিনার এমন আহ্বানে সাড়া দিয়ে 2024 সালের 5 আগস্টের পর থেকে লন্ডনে অবস্থান করা সিলেট আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী প্রবাসীদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে ইংল্যান্ড থেকে 10টি বিমান চার্টার হয়ে নেতা কর্মীরা যাবে, আর বিশ্বের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা বসে থাকবে না। লন্ডন থেকেই 10টি চার্টার প্লেন আমরা নিয়ে যেতে চাই। উনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীকে নিয়ে আমরা যাব। এটাকে ফলো করেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। এই 40 বিমান তথ্য নিয়ে ফেসবুকে এখন চলছে চরম হাস্যরস। একজন রসিকতা করে জানতে চেয়েছেন এতগুলো বিমান একসাথে ল্যান্ড করবে কোথায়? সায়েদাবাদ আর গাবতলী বাস স্ট্যান্ড তখন মনে হয় খালি করতে হবে। আরেকজন মন্তব্য করেছেন বাসের কথা বলতে গিয়ে আবেগে বিমানের কথা বলে ফেলেছে। আবার অন্য একজন লিখেছেন বিমান কি বরিশালের লঞ্চ নাকি রে? আনোয়ারুজ্জামান চৌধুরী জোর দিয়ে বলেছেন যে শেখ হাসিনা যা বলেন তাই করেন। এখন ডিসেম্বরে সত্যি বিমান আকাশে উঠবে নাকি সায়েদাবাদ গাবতলীর বাসের মতোই এই ঘোষণা সেফ ট্রল হয়ে থেকে যাবে, তা দেখতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত। দর্শক, আপনার কি মনে হয়, সত্যি কি 40টি বিমান নিয়ে তারা ফিরতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানান। রনক হাসান, ভিশন 24, ঢাকা।